সকাল সকাল ঘুম থেকে একটু রেডি হয়ে গেছি। সকাল বলতে এখন সকাল না, 9টার মতো বাজে। তো সকালবেলা আমার যা ছিল মেয়ের কাপড় টাপড় ধোয়া ছিল, ঘরটা একটু গুছানি টুছানি সবই করা হয়ে গেছে। তো আজকে আবার দুজন কাজ করব। তো ওইদিকে রান্না টান্নারও সব কিছু আমি রেডি করে দিয়েছি। আমার শাশুড়ি রান্না করতেছে, যেহেতু আমি জানো গা, তার লেগে আর আমি রান্নার দিকে গেছি না। যদি রান্নার দিকে যাই তো একটু দেরি হয়ে যাবো গা, আর আমার এটা টাইমিংয়ে যাইতে হইব। আমি আজকে যাবো একটু আশীর্বাদের একটা মেকআপ আছে আমার, তো তোমরাও দেখাবো গিয়া আমি কীভাবে লুক ক্রিয়েট করি। সো ওয়েলকাম এভরিওয়ান, শুভরাজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর ওয়েলকাম। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 9টা। তো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরাও আমার সঙ্গে চলো গিয়ে দেখো আজকে আমি আশীর্বাদের লুকটা কীভাবে ক্রিয়েট করি। তো হাফ রেডি হয়েছি, মোটামুটি সবটা রেডি হয়েছি না এখনও, কারণ আমার মেয়ের রেডি করানি বাকি আছে। আর আমি চুল আসলে একদম রেডি, ব্যাগ ট্যাগ নিমো এখন। ভাবলাম যে না, ফার্স্টে মানে তোমরা সঙ্গে ইন্ট্রোটা দিয়ে দেই, নাহলে পরে মন থাকতো না, ভুলে যাবো। তো চলো। তো আজকে আমি যে জায়গাটায় কাজ করতে যাইতেছি ওই জায়গাটা হয়েছে মানে আগরতলা থেকে সিধাই মোহনপুর যাওয়ার পথেই পরে লিম্বুচড়া ধরে জায়গাটাকে। তো এখানে আমি যাবো আজকে। আর এটা আমার মানে আমার জায়ের বোনই হয়, মানে আমাদের আত্মীয়তার মধ্যেই পড়ে। তো তার লেগে আমি একটু তো তাড়াতাড়ি যাইতেছি, আমার বেবিরও সঙ্গে করে নিতেছি। আর আদারওয়াইজ মানে বেশি দূরে যদি কাজ পড়ে তাহলে বেবিরে নিই না, অচেনা থাকলেও নিই না। যেহেতু চীনা মানুষ, তো আমার যা ওখানে আছে আমার বেবিরও একটু রাখবো, তার লেগে নিছি। তো প্রথমে মানে গিয়েই তাড়াতাড়িতে আমি মানে কাজে ধরে লেছি। প্রথমে মুখের বেসটা আমি আজকে কমপ্লিট করুম। আর আমার ক্লায়েন্টের মানে ফেসটা একটু বেশি ডার্ক, তো আমি একটু টেনশনে আছি আমি কীভাবে লুকটা একদম ফাইনালে ফিনিশিংটা দিতে পারবো। আর আজকে এত গরম চালাইছে, মানে কি কমু, প্রচণ্ড গরমের কারণে মানে ঘামতে ঘামতে দুদিন ধরে কালকেও একটা ক্লায়েন্টের কাজ করছে সেম অবস্থা, আজকেও যে ক্লায়েন্টের কাজ করতেছি সেমই অবস্থা। আর বারবার কারেন্টও ডিস্টার্ব করতেছে, তার দিকেও সেম। তো আমার মানে ফাউন্ডেশন বেসটা কমপ্লিট হয়েছে, এখন আমি কনসিলার ইউজ করতেছি। আর ক্লায়েন্টের ফেসটাও প্রচণ্ড ঘামতেছে, তার কারণে আমার আরও প্রবলেম হইতেছে কাজ করতে। ফ্যান চলে রাখছে উপরে একটা, নিচে একটা, মানে টোটাল 2টা ফ্যান চলতেছে মুখের সামনে। তারপরও মানে আমারও সেম অবস্থা, ক্লায়েন্টেরও সেম অবস্থা, একদম ঘামতে ঘামতে একাকার হয়ে যেতেছি। তো কী আর করার, দেখি কত দূর কী করতে পারি, ক্লায়েন্টের লুকটা আমি কীরকম ফিনিশিং দিতে পারি আজকে। তো তোমরাও দেখবা ফাইনালে। তো দেখো আমার মানে মুখের কাজ মোটামুটি শেষ। তারপরও লুজ পাউডারটা আমি একটু দিয়ে রাখছি, কারণ লুজ পাউডারটা উঠাইলে একদম ঘামা পুরো বেসটা নষ্ট হয়ে যাবে, একটু অনেকক্ষণ স্টে করতো না, তার লেগে আমি লুজ পাউডার বেশি বেশি করে দিয়া ফেসে দিয়ে রাখছি। তো পরে আমি এটা একটু মানে ঝাইরা পরিষ্কার করে দিব। তো আমার চুল টুল বাঁধাও হয়ে গেছে, মানে শাড়িটারি পরাই কমপ্লিট, তো জুয়েলারি পরাই দিছি। তো এখন যাইবো আশীর্বাদের ওইখানে। তো আমিও একটু সঙ্গে সঙ্গে গেছি একটু ফুটেজ নেওয়ার লেগে। তো দেখো ফাইনাল লুকটা আমার ক্লায়েন্টের কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা, ভালো লাগলে অবশ্যই জানাইবা, আর যদি ভালো না হয় সেটাও জানাইবা। তো ফেসের সঙ্গে মানে পুরো বডির সঙ্গে ফেসের লুকটা গেছি না কইতে পারি না আমি, মানে আমার কাছে বেশি হোয়াইট ভালো লাগে না, মানে স্কিন টোন ক্লায়েন্টের স্কিন টোন যেরকম থাকে মানে ওই রকমটাই দেওয়ার চেষ্টা করি সব সময়। তারপরও কিছু কিছু সময় একটু হালকা একটু ব্রাইট না হলে চলেও না। তো আমি এখন আইপসি খাওয়ার দিকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আমি লাস্টটা খাওয়ার পরে আমি আর ভিডিও করানোর মানে এনার্জি পাইছি না, এত গরম চালাইছে। আর আমার বাড়িতে আইতে আইতে একটু সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যার পর আর কি ভিডিও তোমরা সঙ্গে শেয়ার করুম, তার লেগে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।